চার মেরেছিলাম কিন্তু চার দেয়নি। আমার ছোট বোনকেও দেখেছি পাবজি গেম খেলে, মানে পাবজি গেম তো কোনো জুয়া না, তাও ওরা গেম খেলছে। এই যে গেম খেলে যে সময়গুলো নষ্ট করছে, সময় কিন্তু একবার গেলে আর ফিরে আসে না। আজ আমি যে সাজটা সেজেছি, আমি যদি আজকে একটা পার্লারে যেতাম, পার্লারে গেলে আমার এখানে আনুমানিক 15 থেকে 20,000 টাকা আমার খরচ হতো। বাট আমি পার্লারের কাজ জানি বিধায় আমি নিজে মেকআপ করেছি, আমার মেকওভার আমি নিজেই, যার কারণে আমার কোনো টাকা ইনভেস্ট করতে হয়নি। তো ব্যাপারটা এটাই, প্রত্যেকটা মানুষই ছোট থেকে কেউ মানে মানুষ যখন জন্মগ্রহণ করে কেউ কিছু পেরে আসে না, সবাইকে শিখতে হবে। আজকে আমার বয়স আছে, আমি ইয়াং, আমি সিনেমায় কাজ করছি। কালকে আমার বয়সটা একটু ভারী হবে, আমি সিনেমায় নাও কাজ করতে পারি, আমি বিউটি পার্লারে কাজ করব, আমি মোবাইল সার্ভিসিংয়ের কাজ করব, আমি নিজে ট্রেনার, মানে একজন ট্রেনার হিসেবে আমি আমার পরিচয় লাভ করব। তো আমি আমার এই কথাগুলো বলার একটাই কারণ, আপনারা সবাই কিন্তু নিজের রাজ্যের রাজা। সব সময় এটা ভাবতে হবে যে না, আমি নিজের রাজ্যের রাজা, আমার রাজত্বে আমি মানুষকে একটা কর্মসংস্থানের জায়গা করে দিব এবং মানুষের ইনকাম সোর্সটা আমি পথটা দেখিয়ে দিব। আমার নিজের ছোট ভাইও দেখেছি, আমার বাবা শপে যখন যেতে বলে একদমই সে যাবেই না, সে সারা রাত গেম খেলবে, সারা রাত। মানে ওইটা হচ্ছে, আমার ছোট বোনকেও দেখেছি পাবজি গেম খেলে, মানে পাবজি গেম তো কোনো জুয়া না, তাও ওরা গেম খেলছে। এই যে গেম খেলে যে সময়গুলো নষ্ট করছে, সময় কিন্তু একবার গেলে আর ফিরে আসে না, নদীর স্রোতের মতো। তো এই সময়টা, আজকে যে সময়টা আমি বেঁচে আছি, আমার কাজ করতে হবে। কাজের উপরে পৃথিবীতে বিশ্বাস করেন কিচ্ছু নেই। আমি সব কিছুর মাঝে নিজের হাতের কাজটা শেখার ট্রাই করতাম, যে না আমি হাতের কাজ শিখবো। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আমি পার্লারের কাজ শিখে ফেলি। আমি যখন এসএসসি এক্সাম দিই তখন আমি একজন ট্রেলার্সের কাজ শিখি এবং ট্রেন আপ করাইতাম। তো এই ব্যাপারটা আমার মধ্যে কাজ করতো। রান্নাবান্নার কাজ শিখেছি, ব্লগ বাটিক্সের কাজ শিখেছি এবং পাশাপাশি আপনাদের ছেলেদের মতো স্পোর্টসেও ছিলাম, ব্যাডমিন্টন প্লেয়ার ছিলাম ন্যাশনালে। তো চার মেরেছিলাম কিন্তু চার দেয়নি। তো এখন তো তোমার ছক্কা হাঁকানোর সময়। হ্যাঁ, ছক্কা তো মারছি আমি আমার কাজ দিয়ে। তো দিন শেষে আমার ফ্যামিলিটা এমন কনজারভেটিভ একটা ফ্যামিলি থেকে আমি বিলং করেছি। বাবা মা চাইতেন না, কিন্তু আমি জোর করে করে সব কিছু শিখেছি যে না, আমি কোথাও না কোথাও যে কিছু না কিছু করতে পারবো, যেখানে আমি নিজে আর্ন করতে পারবো। আমার অন্যের উপর ডিপেন্ড হতে হবে না যে আমি 1 মাস জব করলাম, চাকরি করলাম, আমাকে মাসিক স্যালারিটা দেবে, আমি বসে বসে তখন আমি আমার সংসার চালাবো। নেভার এভার। আমি চেয়েছি নিজের পায়ে দাঁড়াতে, যার কারণে আমি সমস্ত কাজগুলো শিখেছি। আজকে আমি একজন সিনেমার আর্টিস্ট, আমি অভিনেত্রী, আমি একজন মেকআপ আর্টিস্ট, আমি একজন ফ্যাশন ডিজাইনার নিয়ে স্টাডি করছি এবং রান্না বান্না তো নিজের ঘরের কাজও করি। তো আমি মনে করি যে কাজ শেখার কোনো বয়স নেই। আজকে আপনাদের দেখার পর আমার হিংসা হচ্ছে, আমি মোবাইল সার্ভিসিংয়ের কাজটা শিখবো।